বাংলা, লাল সবুজের বাংলা, বাংলা বাংলা রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষকবেলা শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষিভিষিক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা উপস্থিত হয়েছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজ আমরা সমুদ্র শৈবাল, যার নাম হচ্ছে স্পিরুলিনা, যেটি আমাদের বাংলাদেশে অনেকেই চেনে না এবং যার রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আমিষ এবং অনেক ঔষধিগুণ সমৃদ্ধ একটি শৈবাল। এই স্পিরুলিনা নিয়ে রয়েছে আমাদের আজকের একটি বিশেষ প্রতিবেদন। পুরো প্রোগ্রাম জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নীল সবুজের মিশেল এক অদ্ভুত শ্যাওলা, স্পিরুলিনা। অদ্ভুত এ কারণেই যে একে পুষ্টিবিদরা ভবিষ্যতের সুপারফুড ঘোষণা দিয়ে বসেছেন। অবাক হচ্ছেন? চলুন আরও খানিকটা জেনে নেওয়া যাক এই সুপারফুড সম্বন্ধে। আপনি হয়তো ভাববেন না প্রতিদিনের খাদ্য তালিকায় একটা শ্যাওলা উপস্থিত থাকুক, কিন্তু বাস্তবতা হলো ইতোমধ্যেই স্পিরুলিনা জায়গা করে নিয়েছে কোটি মানুষের দৈনন্দিন খাদ্য হিসেবে। আরও আশ্চর্যের বিষয় হলো এখনকার পুষ্টিবিদদের নজর কাড়ার বহু আগেই, বলা চলে 21 শতকেরও আগে, স্পিরুলিনার সুপারফুড পরিচিতি ছিল তখনকার মানুষের খাদ্য তালিকায়। স্পিরুলিনাকে ধরা হয় বিশ্বের সবচেয়ে পুরনো প্রাণের অস্তিত্বগুলোর একটি হিসেবে। প্রথম কে বা কারা স্পিরুলিনাকে খাদ্য হিসেবে গ্রহণ করেছিলেন তা বলা মুশকিল হলেও ধারণা করা হয় আজটেক্স এবং আফ্রিকানরা তাদের প্রতিদিনের খাদ্য হিসেবে স্পিরুলিনা গ্রহণ করতেন। দর্শক, এই মুহূর্তে কথা বলছি প্রফেসর ডক্টর জামাল, যিনি বাংলাদেশে স্পিরুলিনা নিয়ে কাজ করছেন এবং আমরা গত 5 বছর আগে এখানে এসেছিলাম এবং স্পিরুলিনা নিয়ে যিনি যে তথ্যগুলো আমরা দিয়েছিল যে এটার আসলে সমুদ্র শৈবাল থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি এবং এটার আসলে মহাগুণ রয়েছে। এই মুহূর্তে গবেষণার অবস্থান কি রয়েছে আমরা জানার জন্য এসেছি এবং আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আপনারা এটা কি বাসার ছাদে বা ব্যক্তিগতভাবে এটা আপনারা করতে পারবে কিনা। সবকিছু মিলে আমরা আজকে এই স্যারের সঙ্গে কথা বলছি। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। গত 5 বছর আগে আমরা আপনার এখানে এসেছিলাম এবং আজকে এই পরিবেশটা দেখে আরো ভালো লাগছে। আরো ভালো লাগছে যে আপনাকে দেখে যে আপনার আসলে বয়স কমে গেছে। এটা কি স্পিরুলিনা খাওয়াতে নাকি? আমি রেগুলার স্পিরুলিনা খাই, কিন্তু এটার কারণেই যে হচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, এমনটা হতে পারে কারণ কি স্পিরুলিনার প্রচুর গুণ রয়েছে, যেটা আপনি বলেছিলেন। তো আমরা এখন কাজে যাচ্ছি, কাজের কথায়। সেটা হচ্ছে যে বর্তমানে গবেষণার আপনাদের কি পর্যায়ে রয়েছে? বর্তমানে গবেষণা আসলে এটা তো কন্টিনিউয়াস প্রসেস। আমরা শুধু কোয়ালিটি এনরিচ করার জন্য খুব বেশি চেষ্টা করছি। আমি প্রথমেই বলে নেই যে স্পিরুলিনা কিন্তু সুপারফুড। যে সুপারফুডটার বিজ্ঞানীরা বলছেন শুকনো স্পিরুলিনার 60 থেকে 70 ভাগই প্রোটিন। এটি বিশ্বের সেসব দুর্লভ উদ্ভিদগুলোর অন্যতম যা সম্পূর্ণ প্রোটিনের উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে। এর অর্থ হলো মানব শরীরের প্রয়োজনীয় সব ধরনের অ্যামিনো অ্যাসিড এই উদ্ভিদ তৈরি করতে পারে, যা আমাদের শরীর নিজের থেকে তৈরি করতে পারে না। স্পিরুলিনা আরও তৈরি করে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, ই এবং কে। বুঝুন অবস্থাটা। বিশেষ করে যারা শুধুই নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য স্পিরুলিনা খুবই ভালো। স্পিরুলিনা প্রোডাকশনে একটা অটোমেটেড সিস্টেম। এই সিস্টেমের জন্য একটা মাত্র আমরা এয়ার পাম্প ব্যবহার করেছি। একটা মাত্র এয়ার পাম্প দিয়ে এই রকম বায়োরিয়েক্টর অথবা বালতি আমরা প্রায় 100টা ব্যবহার করতে পারবো। 100টা 1 হর্স পাওয়ার দিয়ে 100টা। এখানে আছে 8-9টা, 8টা আছে, বাকি এইরকম 100টা করা যাবে। আচ্ছা, আমরা এটা দিয়ে বাতাস দিয়ে আমরা কিন্তু এই স্পিরুলিনাগুলোকে বাবলিং করাচ্ছি। এই যে নড়ছে, হ্যাঁ নড়ছে, এগুলো আমি দেখাই। হ্যাঁ, এগুলো হচ্ছে স্পিরুলিনা, একদম ছোট ছোট যেগুলো ভাসতেছে স্পিরুলিনা। হ্যাঁ হ্যাঁ। সো এই স্পিরুলিনাটাই কিন্তু এখানে সারাক্ষণ এজিটেশন আমরা নাড়াচ্ছি। জি।
নাড়িয়ে নাড়িয়ে এটাকে স্পিরুলিনা প্রোডাকশন করছি। এই পানিটার ভিতরে আমরা নর্মাল পানি ব্যবহার করেছি, পানির ভিতরে আমরা খাবার দিয়েছি যেটা ফুড গ্রেড খাবার। আচ্ছা, এবং এই বায়ো রিয়েক্টরটা হচ্ছে ফুড গ্রেড। ওকে। সো এখানে যা যা ব্যবহার করা আছে ফুড গ্রেড, এবং বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবল এগুলো সবগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। আচ্ছা, সো আমাদের কোনো টেনশন নেই, এই কানেক্টরগুলো সবগুলো আমরা বাংলাদেশ থেকে সহজভাবে করে নিয়েছি। যে কোনো একটা প্লাম্বারই এই কানেকশনগুলো দেখে গেলে করতে পারবে, আচ্ছা, এতটাই সহজ। আমরা এখানে বালতিগুলো দেখছেন, জি, এই সবগুলো দেখেন, এইটার থেকে এইটাতে পানি আসতেছে, এইটার থেকে আবার এইখানে যাচ্ছে। হ্যাঁ। আমি যদি একটু দেখাই, জি, খেয়াল করে দেখেন, এখান থেকে পানিটা পড়ছে। জি, আমরা এখানে একটা বাতাস দিয়ে রেখেছি, দেখেন, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাতাস, বাতাস, শুধু বাতাস। জি। আরেকটা এইটার ভিতরে বাতাস আছে, বাতাসটা এখানে ধরলেই দেখেন, এই যে ধরছি, হ্যাঁ, পানি বেরোচ্ছে। পানি বেরোচ্ছে। তাহলে বাতাস দিয়েই কিন্তু অতি সহজে একটা থেকে আরেকটাতে নিয়ে যেতে পারছি। এখানে লাগিয়ে দিচ্ছি, এটা থেকে এটাতে চলে যাচ্ছে, এটার থেকে এটাতে আসতেছে, এটা থেকে এটাতে যাচ্ছে, এভাবে ঘুরছে, সার্কেল হচ্ছে আর কি। সার্কেল হচ্ছে, অটোমেশন। আমরা ইচ্ছা করলে এটা বন্ধও করে দিতে পারি, দুটা পাইপ রেখেছি, বন্ধ করে দিতে পারি। সো এখান থেকে ওখানে যাচ্ছে। এখন এটার ভিতরে কোনো রকমে আমরা সবসময় এটাকে এই বালতির ঢাকনাগুলো দিয়ে ঢেকে রাখি। আচ্ছা, তো ধুলা বালি, মশার ডিম এগুলো কিছুই পড়তে পারে না। পাশাপাশি হচ্ছে আমাদের যে গাছের পাতা অথবা হেভি মেটালসগুলো সেগুলো এখানে অ্যাড হয় না, যার জন্য 100% পিওর। জি, এবং যেহেতু ঢেকে থাকে, সারাদিনে অন্য কোনো যত্ন নিতে হয় না। জি, ঢাকনা আছে, কোনো অসুবিধা নাই, যত্ন নিতে হয় না। তাহলে এটা কিন্তু একদম লেবার একদম খুব কম লাগে। শুধুমাত্র লেবার দেখতে হবে মোটরটা চলছে কিনা, এতটুকু। প্রতিদিন সকালবেলা দেখবে মোটরটা চলছে কিনা, আর পানিগুলো দেখেন সুন্দরভাবে যাচ্ছে, আর কোনো টেনশন নেই। করাটা ছাদে উৎপাদন হয়, তখন হারভেস্টিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা 7 থেকে 10 দিন পর পর হারভেস্ট করব। ওকে। আমরা সাধারণত এইরকম একটা সিনথেটিক কাপড় নেই, হুম, যেই কাপড়গুলোর ম্যাশ মানে ছিদ্র হ্যাঁ, 300 থেকে 350 ম্যাশ হয়। আচ্ছা, 350 ম্যাশের নেটগুলো এগুলো ইসলামপুরে পাওয়া যায়, সেগুলো এনে সিনথেটিক কাপড়, হ্যাঁ, সিনথেটিক কাপড়। সো এটা একবার কালেকশন করলে অনেক দিন থাকে। আমরা এইরকম একটা পায়জামার একটা পায়ের মতো বানিয়ে নিয়েছি। ওকে, বানিয়ে নিয়ে এটাকে আবার এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে এটা এখানে বসিয়ে দিই, আচ্ছা, বসিয়ে দেওয়ার পর এখানে একটা পাইপ দিয়ে দিই। পাইপ দিলে এটার ভিতরে পড়ে, আচ্ছা, পড়লে এই স্পিরুলিনাগুলো যেগুলো বড় হয়েছে, এই স্পিরুলিনাগুলো সবগুলো এখানে আটকে যাবে। তখন আমরা এটা নিয়ে আমরা সাধারণত একটু ওয়াশ করে নিই, ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করে নিই, লবণ দিয়ে। এবং তারপরে এটা ঘরে, সূর্যের আলোতে না, ঘরের আলোতে টেবিলের উপরে রেখে আমরা শুকিয়ে ফেলি। ও, এটা খুব ইম্পর্টেন্ট, সূর্যের আলোতে করা যাবে। সূর্যের আলোতে করা যাবে না, সূর্যের আলো করলে ক্লোরোফিলটা ভেঙে যায়। বাট আপনি যদি ঘরের ভিতরে করেন তাহলে ক্লোরোফিলটা ভাঙবে না, সবুজ থাকবে, খুব ব্রাইট একটা সবুজ কালার আসবে, যেটা দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। বাট সূর্যের আলোতে করলে শুকায় খুব দেরিতে, ফ্যানের নিচে রেখে শুকালে খুব ভালোভাবে শুকিয়ে যায়। এছাড়া আমরা যে বিস্কিট যেভাবে আমরা বেক করি, এরকম ড্রায়ার পাওয়া যায় স্পিরুলিনা ড্রাই করার জন্য। যখন অনেক লার্জ স্কেলে প্রোডাকশন করবেন, প্রতিদিন হয়তো বা 5 কেজি 6 কেজি করে হারভেস্ট হয়, তখন ওই ড্রায়ার ব্যবহার করাটা উত্তম হবে। আর যদি ছোট ছোট হয়, যে 7 দিন পর পর মাত্র আমি 1 কেজি পাই, তখন আপনি ফ্যানের নিচেও দিয়ে শুকাতে পারবেন, সহজে শুকানো যায়। আচ্ছা, দর্শক আপনারা আসলে খুব সহজভাবে দেখতে পাচ্ছেন যে স্পিরুলিনা কিভাবে উৎপন্ন করা হয় এবং কীভাবে হারভেস্ট করা হয়, এবং পুরো টেকনোলজি সম্বন্ধে আপনারা খুব সহজভাবে কিন্তু জেনে গিয়েছেন। আপনারা আমাদেরকে অনেকভাবে ট্যাক্স করে বা ফোনে জানতে চেয়েছিলেন যে আমরা আসলে এটা 5 সুপার শপ কিংবা বিভিন্ন দোকানে পাচ্ছি না, কিন্তু আমরা এটা পাবো কোথায়। আসলে আমার মনে হয় যে এত সহজ একটা পদ্ধতি, আপনাদের সুপার শপ কিংবা দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা একটু খেয়াল করলে, একটু পরিশ্রম করলেই কিন্তু আসলে এই স্পিরুলিনা আপনারা নিজেরাই তৈরি করতে পারছেন, নিজেরাই চাষাবাদ করতে পারছেন। এত সব গুণের বাইরেও পুষ্টিবিদ্যা ধারণা করছেন স্পিরুলিনার রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অ্যালার্জির বিরুদ্ধে যুদ্ধ এবং অবসাদ প্রতিরোধের দুর্লভ শক্তি। এ কারণে অনেক পুষ্টিবিদ বলছেন সকালটা সুন্দরভাবে শুরু করতে 1 কাপ কফি নয়, বরং স্মুদি কিংবা দুধে
খানিকটা স্পিরুলিনা মিশিয়ে পান করুন, দিনটা চমৎকার যাবে, ক্লান্তি হবে উধাও। অবসাদ কাটানোর পাশাপাশি এই সুপারফুড যেমন হজমে সহায়তা করবে, তেমনি শরীরের পিএইচের ভারসাম্য ঠিক রাখবে, প্রদাহ কমাতেও ভূমিকা রাখবে। অবশ্য এ নিয়ে এখনও গবেষণা চলছে। শুকনো স্পিরুলিনা সেবন করতে হয় বলে এটি সাধারণত ট্যাবলেট বা পাউডার আকারে পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যেই স্পিরুলিনা বাজারজাত শুরু করেছে। সুখবর হলো এই সুপারফুড নিয়ে গবেষণা চলছে বাংলাদেশেও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট ছোট কন্টেনারের মধ্যে স্পিরুলিনা আছে। আমরা আপনাদেরকে এতক্ষণ মাঠের মধ্যে বড় বড় 350 লিটার যে ড্রামগুলো ছিল এগুলোতে দেখিয়েছি। এইটা সম্ভবত হচ্ছে যে ছোট ফ্যামিলির জন্য, আসলে হচ্ছে কমার্শিয়ালি যারা প্রোডাকশন করবে তাদের জন্য ভিন্নভাবে করেছি। আর এটা করেছি অটোমেটেড না। আচ্ছা, এটা এইভাবে থাকবে। এটা হচ্ছে যারা ছোট একটা ফ্যামিলি আছে, ডেইলি প্রোডাকশন করবে, ডেইলি খাবে, এরকমভাবে ঘরেই উৎপাদন করবে, তারা নিজেরা খাবে, এইরকমভাবে চিন্তা করে করেছি। কারণ বড় আকারে নাও করতে পারে অনেকে। সাধারণত ছোট ছোট ফ্যামিলিগুলো এই টেকনোলজি ব্যবহার করতে পারে। এখানে যেটা আমরা ব্যবহার করেছি, একটা মাত্র এয়ার পাম্প ব্যবহার করেছি, যেটা একুরিয়ামে আমরা ব্যবহার করি। এই এয়ার পাম্পটা কিন্তু একুরিয়ামে ব্যবহার করা যায়। পাশাপাশি এটা হচ্ছে আমরা যে ওয়াটার ফিল্টার ব্যবহার করি, সেগুলো যে পানির ব্যবহার করার জন্য পানির কন্টেনার, এটার দাম পড়ে 260 থেকে 270 টাকা পড়ে। আর এগুলো আছে, এটার ভিতরে আছে 20 লিটার পানি। 20 লিটার পানির জন্য প্রায় 10 টাকার মতো নিউট্রিয়েন্ট দেয়া লাগে। আচ্ছা, 10। তাহলে এইভাবে প্রয়োজন অনুযায়ী আমার কতটুকু হবে, প্রয়োজন অনুযায়ী আমরা ইচ্ছা করলে এইভাবে এটার সংখ্যা কমাতে পারি বা বাড়াতে পারি। এবং যখন 7 দিন বা 10 দিন পরে যখন হারভেস্টের সময় হবে, তখন একটা বড় বাকেটের ভিতর ঢেলে ছেঁকে নিলেই হয়ে গেল। তাই সেভাবে হারভেস্ট করে তারা কিন্তু এটা উৎপাদন করতে পারে। মজার ব্যাপার হচ্ছে এইটা ইচ্ছা করলে ঘরের ভিতরে প্রোডাকশন করা যাবে। আমরা যদি এখানে একটা এলইডি লাইট দিয়ে দিই, একটা টিউবলাইট দিয়ে দিলেই যথেষ্ট, তার প্রোডাকশন করা যাবে। সো এলইডি লাইট দিয়ে ঘরের ভিতরে প্রোডাকশন করা যাবে। পাশাপাশি হচ্ছে আমরা যদি ব্যালকনিতে এইরকম রৌদ্র থাকে, হালকা রৌদ্র, সকালবেলা রৌদ্র পড়লো, সেই রৌদ্রতেও তারা প্রোডাকশন করবে সমানভাবে। যেটা বিষয়টা খেয়াল রাখতে হবে সবসময়, যে বাবলিংটা যেন সবসময় চালু থাকে। আচ্ছা, আমি যেটা করি, ইলেকট্রিসিটি খরচ কমানোর জন্য রাতেবেলা বাবলিংটা বন্ধ রাখি, শুধু রাতেবেলা। দিনের বেলা সারাক্ষণ চালিয়ে রাখি, রাতেবেলা যেটা থিতিয়ে পড়ে আবার সকালবেলা বাবলিং হলে চলে যায়। আচ্ছা, তো এইভাবে রাতের বেলা বন্ধ করে দিনের বেলা চালিয়ে বাবলিং করে ঘরের ভিতরে অথবা ব্যালকনিতে এইভাবে স্পিরুলিনা প্রোডাকশন করা যায়। দর্শক, ইদানিংকালে আমরা লক্ষ্য করেছি যে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় এই পলিশেড বানিয়ে কৃষকরা বেশ লাভবান হচ্ছে এবং পলিশেডের চাহিদা দিন দিন বেরিয়ে চলছে। তার মূল কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সবজি এখানে করা হয়েছে, ওইখানে পুঁই শাক আছে, পেছনে আর অনেক ধরনের সবজি আছে, তারপরে এই যে অ্যালোভেরা আছে। এবং এখানে কিন্তু ফলনগত দিক থেকে বলতে গেলে খুবই ভালো ফলন হয়েছে। এবং আপনারা কালার দেখতে পাচ্ছেন, এই যে এখানে অ্যালোভেরা আছে, এই যে চমৎকার চমৎকার কালার এবং ফলন খুব ভালো হয়েছে। এবং পলিশেড করতে কিন্তু খুব বেশি টাকা লাগে না। আপনার শ্রম, আপনার মেধা যদি থাকে, তাহলে আপনি খুব সহজেই পলিশেড তৈরি করে লাভবান হতে পারেন। এবং এখানে আপনারা পলিশেড করলে হচ্ছে যে পোকামাকড় থেকে বাঁচতে পারেন এবং সূর্যের যে আলোটা অনেক সময় ক্ষতি করে থাকে, সে আলো থেকেও আপনারা ক্ষতিকারক দিক থেকে ফসলকে টিকিয়ে রাখতে পারছেন। তাছাড়া আপনার 12 মাস ব্যাপী আপনি বিভিন্ন ধরনের সবজি এখানে করতে পারছেন। দর্শক, এই স্পিরুলিনার পাশাপাশি ডক্টর জামাল সাহেব আরও অন্যান্য কিছু বিষয় নিয়ে কাজ করছেন। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটি শেডের মধ্যে দাঁড়িয়ে আছি। শেডের মধ্যে সবজি চাষটা অনেক আগে থেকে হয়ে আসছে, তার মধ্যে আরও আধুনিকতার কিছু সংযোজন করা হয়েছে এখানে। এই মুহূর্তে আপনাদের শেডে কি কি আছে? তা আমরা যেটা চিন্তা করেছি যে কৃষকের জন্য উপযোগী কি হতে পারে।
তখন আমরা দেখেছি যে সামার টমেটো, সামার অনিয়ন এগুলো প্রোডাকশন করার জন্য শেড দিলে ভালো প্রোডাকশন হয়। তার জন্য একটা পলি শেডের মতো চিন্তা করেছি। আর পোকা আক্রমণে কমানোর জন্য আমরা চিন্তা করছি ওইটার পাশে যদি আমরা নেট দিয়ে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে পোকার আক্রমণ হবে না। পোকার আক্রমণ না হলে আমরা কিন্তু ইনসেক্টিসাইড ব্যবহার করা লাগতেছে না। সেই লক্ষ্যেই আমরা পলি শেড হাউস আমরা প্রেফার করছি এবং সেটার জন্যই আমরা এটা তৈরি করেছি। বিভিন্ন সময় বিভিন্ন গবেষণার জন্য বিভিন্ন রূপ দেওয়া হয়। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক ভাইরা, শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।